ব্যাংক খাতে লাগামহীন লুটপাট ও দখলদারিত্বের কারণে খেলাপি ঋণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে উদ্বেগজনক এ তথ্য উঠে আসে। সেমিনারে জানানো হয়, চলতি বছরের জুন প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াতে পারে 5,70,000 কোটি টাকায়, যা বিতরণকৃত ঋণের প্রায় 30 থেকে 40%। এতে ব্যাংক খাতের তারল্য সংকট আরও গভীর হবে, ফলে অনেক দুর্বল ব্যাংক থেকে আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়তে পারেন। বর্তমানে 12টি ব্যাংক কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে, আরও 15টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল। ব্যাংক খাতে মোট ঋণ 18 লাখ কোটি টাকা, এর মধ্যে প্রায় 11 লাখ কোটি টাকাই সমস্যাগ্রস্ত। অনেক ক্ষেত্রে এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানতও নেই। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, কিছু ব্যবসায়ী গোষ্ঠীর দখলদারিত্ব ও রাজনৈতিক প্রভাবই ব্যাংক খাতকে এই অবস্থায় ঠেলে দিয়েছে। বক্তাদের মতে 2024 সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,000 কোটি টাকা, যা 2025 সালের মার্চে বেড়ে দাঁড়ায় 4,20,000 কোটিতে। জুনে তা আবারও 1.5 লাখ কোটি টাকা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, লুটপাট করা বিপুল অঙ্কের অর্থ ইতোমধ্যেই বিদেশে পাচার হয়ে গেছে, যা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। ফলে তারুণ্য সংকট আরও প্রকট হচ্ছে। সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন মন্তব্য করেন, একজন মাত্র ব্যক্তি যেমন একটি ব্যাংক ধ্বংস করতে পারে, তেমনি সৎ পরিচালকও পুরো ব্যাংকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। এছাড়া ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হোসেন জানান, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বাস্তবে নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর কঠোর নজরদারি চালানো জরুরি। এদিকে অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের ব্যাংক খাত এখন অভূতপূর্ব সংকটে। খেলাপি ঋণের দৌরাত্ম্য, লাগামহীন লুটপাট ও সংস্কারের ধারাবাহিকতার অভাব সব মিলিয়ে পুরো অর্থনীতি এখন বড় ধরনের ঝুঁকির মুখে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।